হাই এবং স্বাগতম জানাই। আপনি যে চরিত্রটি আঁকবেন তা নির্ধারণ করুন। বৃত্ত দিয়ে শুরু করুন। বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে একটি রেখা আঁকুন। এই রেখাটি যেন ভুরু রেখা পরিণত হয়। এরপরে একটি উল্লম্ব রেখা আঁকুন যেখানে চিবুক থাকবে। সংযোগ রেখা যোগ করুন। কানের জন্য চিহ্নিত করুন। বিভাজন লাইন যোগ করুন। শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো মুখের অনুপাত ম্যাপ করার জন্য বিভাজন লাইন ব্যবহার করা। এরপর ঘাড় দিয়ে শেষ করুন। উপরে আনুভূমিক রেখায় ফিরে যান এবং চোখের জন্য দুই পাশে দুটি রুক্ষ বৃত্ত আঁকুন। এই বৃত্তাকার বলগুলি চোখের সকেট গঠন করবে। নাক এবং মুখের জন্য চিহ্নিত করুন। উল্লম্ব রেখার ঠিক মাঝখানে নাকের ডগাটি আঁকুন। উপরে যতটুকু আঁকা হয়েছে আমি এটাকে মাথার খুলি বলবো। আসলে যারা নতুন তারা অনেক আঁকতে হবে। আপনি যদি এভাবে আঁকেন আমি আশা করি যে আপনি মুখের অনুপাতগুলো সহজে বের করতে পারবেন। এইভাবে আঁকলে খুব সহজে মুখের অনুপাতগুলো বের করা যায়। সংযোগ রেখাকে আমি আরেকটু ভালোভাবে আঁকার চেষ্টা করছি। প্রতিটি চোখের উপরে একটি খিলানযুক্ত ভুরু আঁকুন। সাধারণভাবে মেয়েদের ভুরুগুলি ছেলেদের ভুরুগুলির তুলনায় অনেক পাতলা এবং খিলানযুক্ত হয়। এবার আপনি চোখ আঁকবেন। চোখ আঁকার জন্য লঘুবৃত্তের ঠিক মাঝখানে বাদাম আকৃতি দুই পাশে দুটি চোখ আঁকুন। কেন্দ্র আনুভূমিক রেখা জুড়ে চোখ তৈরি করতে দুটি বড় বল আমরা রেখেছিলাম ঠিক এর মাঝখানে। চোখগুলি বাদাম আকৃতির, তাই আপনি তাদের স্কেচ করার সময় এটি মনে রাখবেন। চোখ প্রতিটি আকার এবং আকারে আসে, তাই এটি অনুভব করুন। আপনি যে চরিত্রটি দেখে নাক আঁকার চেষ্টা করছেন, নাকের অবস্থান কি সঠিক অনুপাতে আছে কিনা সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাকের ডগা এবং চিবুকের মাঝখানে ঠোঁটটি হবে। এইমাত্র আমার মনে হলো যে ঠোঁটটিকে আরও কাত করা উচিত, তাই আমি এটিকে পুনরায় মুছলাম। এরপর আমি কিছুটা কাত করার চেষ্টা করছি। প্রচলিত মেয়েদের মুখের জন্য আপনি ঠোঁট গোলাকার এবং পূর্ণ করতে চাইবেন। নাক এবং চিবুকের মধ্যবর্তী অর্ধেক বিন্দুতে আপনি পেন্সিল দিয়ে শুরু করে ঠোঁট আঁকতে পারেন। নাকের ডগাকে ভালোভাবে সংজ্ঞায়িত করুন। ব্রিজ এবং নাকের ডগা নরমভাবে সংজ্ঞায়িত করতে ছায়া ব্যবহার করুন। মুখের একপাশে ভুরু, ভেতরের প্রান্তে আপনার পেন্সিল দিয়ে শুরু করুন। এরপর আপনাকে চোখের আকৃতিতে কাজ করতে হবে। চোখগুলি যেহেতু বাদাম আকৃতির, তাই আপনাকে সঠিকভাবে আঁকার চেষ্টা করতে হবে। আমি এটাকে মাথার খুলি বলবো। এটিকে এলোমেলো দেখাচ্ছে জন্য আমি ইজার দিয়ে কিছুটা পরিষ্কার করে নিলাম। আমার মনে হয় চোখে তরা আর একটু গাঢ় করা উচিত, তাছাড়া পুরুষালি দেখাতে পারে। চোখের উপরের ভ্রুগুলিকে আরও ঘন করতে আপনি কয়েকবার আঁকেন। এখন আপনি মাথার খুলির উপর থেকে চুলের ডিজাইন দিবেন। আপনি চুল আঁকার জন্য আপনি লাইন দিয়ে শুরু করবেন। এভাবে আঁকলে আপনি খুব সহজে চুলের লাইনগুলো খুঁজে বের করতে পারবেন। চুল আঁকাটা অনেকে কঠিন বলে মনে করে। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু আপনি লাইন দিয়ে শুরু করুন। মনে রাখবেন এটি লাইন অঙ্কন। এই চুলটা
মাথার চারপাশে বাঁকানো সমান্তরাল রেখা। আইরিসের ভেতরে অর্থাৎ চোখের কেন্দ্রের ভেতরের রং পিউপুল আগুন, যা চোখের সবচেয়ে অন্ধকার অংশ। এটির বেশিরভাগটি কালোতে পূরণ করুন এবং কিছুটা সাদা ছেড়ে দিন। আপনার পেন্সিল ফ্ল্যাট দিয়ে বেশের জন্য কিছুটা ছায়া ব্যবহার করুন। ছেলেদের তুলনায় মেয়েদের লম্বা ঘন চোখের দররা থাকে। লম্বা পুরু চোখের দররা চেহারা তৈরি করতে উপরের এবং নিচের ল্যাশ লাইনগুলোকে ছায়া দিন। আপনি যে প্রথম বাইরের বক্ররেখাগুলি এঁকেছিলেন তার সাথে এই বাইরের বক্ররেখার প্রান্তগুলোকে সংযুক্ত করুন। অবশেষে নিচের ঠোঁট তৈরি করতে ঠোঁটের এক কোণ থেকে অন্য কোণে একটি দীর্ঘ ঊর্ধ্বগামী বক্ররেখা আঁকুন। চরিত্রের মুখে ছায়া যোগ করুন যেখানে যেখানে ছায়া রয়েছে, এটি আরও পূর্ণতা দেবে। মাথার চারপাশে চুল আঁকুন এবং এটিকে সুন্দর হেয়ার লাইন দিয়ে শুরু করতে পারেন। চুল খুব একটা আঁকা বাঁকা এমনটা নয়, তাই সরলভাবে আঁকার চেষ্টা করুন। আপনি যদি একটি দৃশ্যমান হেয়ার লাইন আঁকেন তবে নিশ্চিত করুন যে এটি আপনার মাথার উপরের অংশের চেয়ে নিচে রয়েছে, অন্যথায় কপাল অনেক বড় দেখাবে। আপনি যদি লম্বা চুল আঁকছেন তাহলে আপনি এটি কানের পিছনে আঁকতে পারেন। এমন অনেক চরিত্রের চুল রয়েছে যেটা আঁকা অনেকটা সহজ। হেয়ার লাইন দিয়ে আসলে যদি শুরু করেন তাহলে খুব সহজে আঁকা যায়। আমি আবারও কিছুটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি। লক্ষ্য করুন যে কানগুলি উপরের দিকে চওড়া হয়ে আছে এবং তারপরে লোবের কাছে চলে আসে, কিছু লব সংযুক্ত এবং কিছু আগলা। কান আঁকার জন্য বেশ জটিল। আপনি প্রাথমিক সম্পর্কে ধারণা না পাওয়া পর্যন্ত প্রথমে এগুলোকে সহজ রাখুন। আপনি যে চরিত্রটি আঁকছেন তা পূর্ণ দেখাতে আপনি ছায়া দিতে পারেন। এটি চরিত্রকে আরও পূর্ণ মেয়াদে দেখাবে।
যারা একটু নতুন তাদেরকে অনেক বেশি বেশি আঁকতে হবে। যাই হোক, আজকের মতো এখানে বিদায়।